গতকাল আমাদের সারা দেশের মহানগর শাখাগুলোর বিক্ষোভ মিছিল ছিল, সেখানে এই কর্মসূচি পালন হয়েছে। আজকে আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে তাদের সাথে একত্রতা পোষণ করে পতাকা উত্তোলন, অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, ক্যাম্পাস এবং ছাদে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূলত তাদের সাথে আমরা একটি একাত্মতা পোষণ করছি এবং বাংলাদেশকে একটি সিম্বলিক ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে মূলত জায়নিস্টদের এই হত্যাকাণ্ড এবং নির্মমতার প্রতিবাদ এবং ফিলিস্তিনের পক্ষে আমরা অবস্থান নিচ্ছি। এই সময় বাচ্চাদেরকে ইন করায় পতাকা দিয়ে দিতাম। তারপরে যখন একটা প্রোগ্রাম তারপরে ওপেনিং হচ্ছে, ওপেনিং আগে দিয়ে দিতাম। আমরা করে দিচ্ছি, এবারে আমরা ড্রোনে যাবো, ড্রোনের বাচ্চা ইন করবো, এখন কি বাচ্চা দিন করবো। এই পিছে কে আসছে? এর পাশে কে? ভাই 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 রেডি রেডি যাবো 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 ওকে অ্যাকশন। ধন্যবাদ আপনাকে। আপনারা নিঃসন্দেহে অবগত আছেন যে যুগের পর যুগ ফিলিস্তিনবাসীর উপরে জায়নিস্টরা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং ফিলিস্তিন একটি স্বাধীন ভূমিকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেখানে নারী, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। তো তার প্রতিবাদ ছাত্র শিবির সহ বিশ্ব মানবতার যারা মানবিকতার পক্ষে তারা দীর্ঘদিন ধরেই প্রতিবাদ করে আসছে। তো তারই ধারাবাহিকতা আপনারা সম্প্রতি দেখেছেন রাফাতে একেবারে ধ্বংসস্তূপে, সেখানে এখন পর্যন্ত তথ্যপাত্র যেটা এসেছে কেউ আর সেখানে বেঁচে নেই। এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং এই হত্যাকাণ্ড বন্ধ, পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ছাত্র শিবির 7 দিনব্যাপী সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে প্রথম দিন যেটা গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি, সেটার সাথে আমরা একাত্মতা পোষণ করেছি এবং সারা দেশে নো ক্লাস, নো ক্যাম্পাস, নো স্কুল এই কর্মসূচি আমরা সারা দেশে সকল শিক্ষার্থীদের পালন করেছি। গতকাল আমাদের সারা দেশের মহানগর শাখাগুলোর বিক্ষোভ মিছিল ছিল, সেখানে এই কর্মসূচি পালন হয়েছে। আজকে আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে তাদের সাথে একত্রতা পোষণ করে পতাকা উত্তোলন, অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, ক্যাম্পাস এবং ছাদে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মূলত তাদের সাথে আমরা একটি একাত্মতা পোষণ করছি এবং বাংলাদেশকে একটি সিম্বলিক ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে মূলত জায়নিস্টদের এই হত্যাকাণ্ড এবং নির্মমতার প্রতিবাদ এবং ফিলিস্তিনের পক্ষে আমরা অবস্থান নিচ্ছি। আগামীকাল 10 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান, যাতে করে বাংলাদেশ অফিসিয়ালি প্রতিবাদ জানায় এবং বাংলাদেশ সহ মুসলিম রাষ্ট্রের যারা আছে তাদের সাথে ঐক্যবদ্ধভাবে যাতে করে এটা প্রতিবাদ জানায়, এই বিষয়গুলো আমরা সেখানে উল্লেখ করব। 11 এপ্রিল সারা দেশে আমাদের মাস মুভমেন্ট, জেলা পর্যায়ে গণমিছিল, যেটাকে আমরা মাস মুভমেন্ট বলছি, এই কর্মসূচি পালিত হবে এবং 7 থেকে 13 এপ্রিল আমরা অনলাইন ক্যাম্পেইন, অর্থাৎ সপ্তাহব্যাপী অনলাইন কর্মসূচি এটা থাকবে। এছাড়াও আপনি জানেন বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সিভিল সোসাইটি, রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলে মিলে আগামী 12 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে শাহবাগ থেকে সেখানে কর্মসূচি পালন হবে। সেই কর্মসূচিতে ছাত্র শিবির তার সর্বোচ্চ সামর্থ্যের অংশগ্রহণ করবে এবং আমরা সেই কর্মসূচিতেও
মার্চ পর গাজা কর্মসূচিতে সবাইকে উপস্থিত থেকে সেই কর্মসূচি পালন করা আহ্বান জানাচ্ছে। এখন দীর্ঘ 15টি বছর ফ্যাসিবাদ কায়েম থাকার কারণে বাংলাদেশে নির্বাচনের নামে কিছুই হয়নি। তো 5ই আগস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, এরপরে আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটি সুন্দর কাঠামো তৈরি হোক। এর মধ্যে সরকার বেশ কিছু সংস্কার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে গত 15 বছর ফ্যাসিবাদী সরকার আমাদের যতগুলো ইনস্টিটিউশন আছে সবগুলোকে ধ্বংস করে দিয়েছে, পুলিশ প্রশাসন থেকে প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে। তো একটি রাষ্ট্র স্বাভাবিক প্রক্রিয়া, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া চলার মতো কোনো বিষয়কে তারা অবশিষ্ট রাখেনি, অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো সব কিছু মিলে সরকার যে সংস্কার উদ্যোগগুলো নিয়েছে, আমরা চাই যে এগুলো যৌক্তিকভাবে, চমৎকারভাবে সেটা সম্পাদন হবে, সংস্কার হবে। পাশাপাশি নির্বাচনের জন্য সরকার একটি যৌক্তিক সময় নির্ধারণ করবেন এবং প্রস্তুতি নেবেন এবং ইনক্লুসিভ, সবার কাছে গ্রহণযোগ্য, স্বচ্ছ, অবাধ একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা পরিকল্পনা করবেন। এটা আমরা প্রত্যাশা রাখি। সময়টা এখানে ফ্যাক্ট না, যেহেতু গত 15 বছরই আমাদেরকে ফ্যাসিবাদের অধীনে থাকতে হয়েছে। তো আমরা খুব তাড়াহুড়া করার পক্ষেও না, আবার এটাকে খুব বেশি লেংদি করার পক্ষেও না, যাতে করে একটি যৌক্তিক সময়ের মধ্যেই সংস্কারগুলো সম্পাদন হয় এবং একটি চমৎকার পরিবেশে নিরপেক্ষ এবং যাতে করে সুষ্ঠু একটি নির্বাচন হয়, সেটার জন্য যে সময় প্রয়োজন সে যৌক্তিক সময়টা যেন সরকার প্রস্তাবনা দেয় অথবা রোডম্যাপ দেয়, আমরা এটা প্রত্যাশা রাখি।